চলে গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে, আর ওখানে গিয়ে শুনতে পেলাম এখানে নাকি অনেক ফলের বাগান। সব থেকে বেশি এখানে ছিল পেয়ারা বাগান আর কুল বাগান। তাই আমরা চলে গিয়েছিলাম একটু মাঠের দিকে ঘুরতে। ভাই চলে গিয়েছিল ওইদিকে একটা পেয়ারা আনতে, তারপর সবাই বারণ করলো যেহেতু এখনো পেয়ারা অনেক। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আরো ভিতরের দিকে, আর তারপর দেখলাম আমরা কুল বাগান, যেখানে এখন অনেক ছোট ছোট কুল। ফল বাগান ছাড়া এখানে বেশি চাষ হয় মনে হয় ফুলকপি আর বাঁধাকপি। আচ্ছা এটা কি গাছ তোমরা কি কেউ আমাকে বলতে পারবে? আমি নামটা ভুলে গিয়েছি। এন্ড আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আরো ভিতরের দিকে, যেখানে গিয়ে দেখলাম এখানে পেয়ারা গাছের ডালগুলো কেটে দেওয়া হচ্ছে। উনি বললো যে আমরা এখানে পাতাটা পরিষ্কার করে দিচ্ছি যাতে পেয়ারাটা ভালো মতো দেখতে। তারপর আমরা চলে গেলাম আরো ভিতরের দিকে, যেখানে গিয়ে দেখতে পেলাম বড় বড় পেয়ারা, বাট এখনো পাকেনি। পেয়ারা গাছ থেকে পাতা ঠিক এরকম অল্প করে দেবে যাতে শুধু পেয়ারা দেখা যায়। এই গাছে অনেক ছোট ছোট পেয়ারা ছিল, তাই ওখান থেকে আমি একটা ছোট পেয়ারা নিয়ে নিলাম, যেহেতু বড় পেয়ারা নেওয়ার মতো সাহস আমার নেই। আর আমরা যত ভিতরের দিকে যাচ্ছিলাম আরো অনেক বাগান দেখতে পাচ্ছিলাম, তাই আস্তে আস্তে আমরা অনেকটা ভিতরে। দেন আমি সেই পেয়ারাটা বের করলাম যেটা আমি ওখান থেকে নিয়েছিলাম। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা খাওয়া যাবে না। এক কামড় দিতে না দিতে ছুটে পালালো। এন্ড এই গাছগুলোকে মেসেজ করা হয়েছে, তাই এই গাছের অবস্থা ঠিক এরকম ছিল। আর আমি শুনলাম যে এরকম করলে নাকি পেয়ারাটা অনেকটা বেশি হয়। তারপর আমরা যত ভিতরের দিকে যাচ্ছিলাম দেখলাম এরকম খেজুর গাছ, আর যেখানে আমাদের সাথে থাকা কিছু বাচ্চারা এই খেজুরের রস খাওয়ার জন্য হা করেছিল। এন্ড এদের অবস্থা দেখে আমরা বললাম হাত পেতে রাখ যাতে রস পড়লেই সেটাই। আর ওরা এটা করতে গিয়ে অনেকটা পরিমাণে ঝামেলা করছিল, তাই ওখান থেকে আমি আস্তে আস্তে বেরিয়ে আসলাম।